এই তো আর মাত্র আড়াই মাস পরই টি-20 বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে। আগামী বছরের 7 ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ, 8 মার্চ ফাইনাল হবার কথা। ভারত এবং শ্রীলঙ্কা এই টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক। আগামী 25শে নভেম্বর এই বিশ্বকাপে অংশগ্রহণকারী 20টি দলের মধ্যে ড্র অনুষ্ঠিত হবে ভারতের মুম্বাইতে। দলগুলো কে কোন গ্রুপে পড়েছে, ম্যাচের শিডিউল কি, কে কোন ভেন্যুতে কখন খেলবে, এই সবকিছু আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তার আগে আজকে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ একটা রিপোর্ট করেছে। সেইখানে তারা বিশ্বকাপে অংশগ্রহণকারী 20টি দলের গ্রুপিংটা কেমন হবে সেটা জানিয়েছে। ওইটা যদি অফিসিয়ালি এরকম হয় তাহলে বাংলাদেশের গ্রুপটা কেমন হলো? আমরা কি গ্রুপ অফ ডেতে পড়েছি? আমাদের কি আসলে সহজ গ্রুপে পড়ার কথা ছিল? পড়ার কোনো রকম কোনো সুযোগ ছিল? যেই গ্রুপটাতে আমরা পড়েছি সেইখান থেকে পরবর্তী রাউন্ডে গ্রুপ পর্ব পেরিয়ে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের কতটা থাকবে, টুর্নামেন্টের ফরম্যাটটা কেমন হবে, এই সবকিছু মিলিয়ে আলোচনাটা করছি। দেখুন, প্রথম কথা আমি বলে রাখি, বাংলাদেশ গ্রুপ অফ ডেতে পড়েছে এটা আপনি বলতে পারেন, এবং একই সঙ্গে এটা আপনাকে অবশ্যই বলতে হবে বাংলাদেশের সহজ গ্রুপে পড়ার কথা ছিল না, সহজ গ্রুপে পড়ার কোনো সুযোগই আসলে ছিল না। কেন সেটা আসলে ছিল না? 2024 সালে টি-20 বিশ্বকাপটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ তে। 20টি দল তখনও অংশ নিয়েছিল। সেইবার যেই ফরম্যাটে হয়েছে এই বিশ্বকাপেও একই রকম ফরম্যাটে হচ্ছে। 20টা দলকে প্রথমত 4টা গ্রুপে ভাগ করা হবে। প্রতিটা গ্রুপে 5টি করে দল। প্রতিটা গ্রুপে দলগুলো নিজেদের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে। শীর্ষ 2টো করে দল পরের রাউন্ডে উঠবে। সুপার 8 যেটার নাম, সুপার 8-এ ওই 8টি দলকে আবার 2 গ্রুপে ভাগ করা হবে। 4টা করে দল, অর্থাৎ ওইখানটাতে গিয়ে প্রতি গ্রুপে আবার দলগুলো অন্য দলগুলোর সঙ্গে একটা করে ম্যাচ খেলবে, এবং 2 গ্রুপেরই শীর্ষ 2 4টা দল সেমিফাইনাল উঠবে, তারপরে ফাইনাল। এই হচ্ছে গিয়ে গতবারের ফরম্যাট ছিল, এবারের ফরম্যাটটাও একই রকম রয়ে গিয়েছে। এখন গতবার বাংলাদেশ গ্রুপ অফ ডেতে পড়েছিল, হ্যাঁ পড়েছিল। আপনি বলতে পারেন সাউথ আফ্রিকার সঙ্গে আমরা ছিলাম, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ছিল, নেপাল এবং নেদারল্যান্ডস। সো সেইটাকে আপনি গ্রুপ অফ ডেথ বলতে পারেন। এইবার যেই গ্রুপিংটা দিয়েছে ক্রিকবাস, সেই অনুযায়ী বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ডের থাকার কথা, ওয়েস্ট ইন্ডিজের থাকার কথা, নেপালের থাকার কথা এবং ইতালির থাকার কথা। ইতালি, তারা এখন ক্রিকেট খেলে, টি-20 বিশ্বকাপের জন্য তারা কোয়ালিফাই করেছে। ফুটবল ওয়ার্ল্ড কাপে গত 2টা বিশ্বকাপ 2018 এবং 2022 সালে কোয়ালিফাই করতে পারেনি, যারা ফুটবল ইতিহাসের সফলতম দলগুলোর একটা, 4বার বিশ্বকাপ জিতেছে। ইনফ্যাক্ট 2026 বিশ্বকাপেও এখন তাদের প্লে অফ রাউন্ড খেলতে হচ্ছে, সেইখান থেকেও কোয়ালিফাই করতে পারে কিনা ওইটা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তবে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপে ইতালি খেলছে এবং বাংলাদেশের গ্রুপেই খেলছে। এই যে 5টা দল, এই 5 দলের মধ্যে 2টা দল খেলবে সুপার 8 পর্বে। বাংলাদেশের জন্য তাই চ্যালেঞ্জটা কঠিন না? অবশ্যই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন। আমাদের এইখানে আইসিসি র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে টি-20-তে 3 নম্বরে যে রয়েছে ইংল্যান্ড, তাদের সঙ্গে খেলতে হবে। 6 নম্বরে যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের সঙ্গে খেলতে হবে। বড় 2 প্রতিপক্ষ তো তারাই। নেপালকেও আপনি একেবারেই উড়িয়ে দিতে পারবেন না, তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, নিশ্চয়ই সেটা আমরা ভুলে যাই। ইনফ্যাক্ট গত টি-20 ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশ নেপাল এক গ্রুপে ছিল, এবং আমাদের কিন্তু তাদের হারাতে মোটামুটি ঘাম ঝরে গিয়েছিল। 106 রানে আমরা অল আউট হয়ে একটা বিরাট অঘটনের শিকার হয়ে যাই কিনা ওরকম একটা অবস্থা ছিল। পরে যাই হোক, ওদেরকে আবার 85 রানে আটকে দিয়ে আমরা 21 রানে ম্যাচটা জিতে নিয়েছিলাম। এখন বাংলাদেশের আমি বলছি যে গ্রুপ অফ ডেথ, আমাদের কি সহজ গ্রুপে পড়ার কোনো আসলে অপশন ছিল কিনা? ভাই, অপশনটা থাকবে কিভাবে আমাকে বলেন। টি-20 ফরম্যাটে আমরা যদি র্যাঙ্কিংও হিসাব করি, বাংলাদেশ 9 নাম্বার র্যাঙ্ক দল, এবং আমাদেরও পরে রয়েছে আফগানিস্তান। ফলে 4টা গ্রুপ যে হবে, সেই 4টা গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসাবে যে কোনো 2টা বড় দল তো থাকবেই সবসময়। সো বাংলাদেশ যেই গ্রুপেই পড়ুক না কেন, সেইটাই গ্রুপ অফ ডেথ, সেইটাই বাংলাদেশের জন্য টপকে যাওয়াটা চ্যালেঞ্জিং। এইটাকে নিয়ে আলাদা শোরগোলের তাই কোনো জায়গা আছে বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় না। বরং আমার কাছে মনে হয় এই যে বাংলাদেশ যে গ্রুপটাতে পড়েছে, অবভিয়াসলি আমরা তো এক্সপেক্ট করবই ইতালি তো হারাবই, ওইটা কোনো ইস্যু না। ধরেন নেপাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল, গত টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদেরকে ভয় ধরিয়ে দিয়েছিল, এবং তারা মাঝে মাঝেই চমকে দেয়, তাদের ওই উন্মাতাল ক্রিকেট দর্শক রয়েছে। তারপর নেপালের বিপক্ষে বাংলাদেশ জয় তো প্রত্যাশিত। ইংল্যান্ড র্যাঙ্কিং এ 3 নম্বরে রয়েছে টি-20-তে, কিন্তু লাস্ট যে সিরিজটা আমরা খেলেছি, মানে আমি যদি পজিটিভ দেখতে চাই, ঘরের মাটিতে আমরা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিলাম। ওয়েস্ট ইন্ডিজের কাছে কিছুদিন আগে আমরা ঘরের মাটিতে 3 ম্যাচে 3টাই হেরেছি সত্যি, কিন্তু গত বছরইতে আবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমরা 3 ম্যাচে 3টাই জিতে এসেছিলাম। ফলে বাংলাদেশের জন্য গতবার আমরা সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কার গ্রুপ থেকে সুপার 8-এ উঠেছি। এইবার এই
ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ থেকে আমরা সুপার এইটসে উঠতে পারবো না গ্রুপ পর্ব পেরিয়ে, আমার কাছে সেইটা মনে হয় না। এবং গ্রুপটা যে ভয়ঙ্কর রকমের কঠিন বাংলাদেশের হয়েছে, আমার কাছে সেইটাও মনে হয় না। যেমন হওয়ার কথা ছিল তেমনই হয়েছে। অন্য যে কোনো দুইটা এরকম বড় দল বাংলাদেশের গ্রুপে আসলে পড়তই, আমাদের টি-20-র যে অবস্থা এবং আমাদের র্যাঙ্কিংয়ের যে অবস্থা সেই সবকিছু বিবেচনায় নিয়ে। অবশ্য র্যাঙ্কিংটাকে এখানে খুব বেশি বড় করে দেখার সুযোগ নাই। কেননা ফুটবলে যে ড্র অনুষ্ঠিত হয় বিভিন্ন টুর্নামেন্টে, স্পেশালি ফুটবলের ক্ষেত্রে আমি বলতে পারি, অন্যান্য সব খেলার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেইটা হয় একটা ফেয়ার জায়গা থেকে। যে হয় র‍্যাঙ্কিং অথবা ধরেন দলগুলোর অবস্থা অনেক কিছু বিবেচনা করে। কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে সেইটা খুব একটা প্রযোজ্য না। কেননা ইন্ডিয়া